তো বন্ধুরা, আজকে আমাদের শেষ দিন। আজকে হচ্ছে 20 তারিখ। আমরা এখান থেকে বেরোবো, হোটেল থেকে রেডি হয়ে গেছি। আজকে আমরা দুটো জায়গা দর্শন করে, একটা মন্দির দর্শন করব আর একটা সঙ্গম দেখব। দেখার পরে আমরা বেরিয়ে যাব। আমাদের রাত 11টা নাগাদ ট্রেন আছে, 11:30 নাগাদ। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বপ্নপূরণ ব্লগের 10 নম্বর দিনে। আজকে আমরা চারধাম যাত্রাকে সম্পূর্ণ করে আমাদের বাড়ির দিকে রওনা দেবো। যেমনটা প্রথমেই বললাম যে আজ রাত 11:45 আমাদের কলকাতা ফেরার ট্রেন আছে। এই ভ্রমণটাতে আমি অনেক কিছু অভিজ্ঞতা করেছি, যেটা আমার জীবনে প্রথম অভিজ্ঞতা হয়েছে। যেমন ধরুন, প্রথমবার পাহাড়ে আসা, পাহাড়ে চড়াই করা, আরও অনেক কিছু। এত সুন্দর পরিবেশে বিগত 9টা দিন যে কিভাবে কেটে গিয়েছে আমি বুঝতেই পারিনি। জীবনে এই প্রথমবার অনেকটা দূরে ঘুরতে এসেছি, আর অনেকটা দিনের জন্য। আজকে যেহেতু আমরা ফিরে যাব, সেই কারণে আমাদের গ্রুপের সবাই আনন্দে মেতে উঠেছে। আনন্দ করতে করতে আমরা চলে আসি ধারী দেবী টেম্পলের ওখানে। কথিত আছে, চারধাম যাত্রা করতে গেলে যদি ধারী দেবীর দর্শন না করা হয়, তাহলে চারধাম যাত্রা অসম্পূর্ণ মনে হয়। এতদিন আমাদের প্রতিটা মন্দির দর্শন করার জন্য উপরের দিকে চড়াই করতে হয়েছিল, কিন্তু আজকে ধারী দেবীর দর্শন করার জন্য আমাদের নিচের দিকে নামতে হবে, কারণ নদীর ভিতরে আছে মন্দিরটি। তারপরে আমরা মায়ের দর্শন করার জন্য নিচে নামতে শুরু করি। নামতে নামতে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই এখান থেকে। তারপরে কিছুটা পর নামার পরে আমরা মায়ের মন্দিরের গেটের কাছে চলে আসি। গেটের সামনেই জুতো রাখার জন্য একটা জায়গা ছিল, সেখানে আমরা জুতো রেখে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মায়ের মন্দিরে দর্শন করার পরে, মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার পরে, মায়ের মন্দিরের পিছনে যে ব্রিজটা ছিল সেই ব্রিজের কাছে কিছু ফটো তুলি। এটা ছিল মায়ের মন্দিরের গেট। তারপর আমরা আবারও বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য হরিদ্বারের উদ্দেশ্যে। এবার আমাদের মূল গন্তব্য হরিদ্বার হলেও আমাদের প্রথমে যেতে হবে দেবপ্রয়াগ, তারপরে হরিদ্বারের উদ্দেশ্যে আমরা যাব। কারণ দেবপ্রয়াগে যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে সেটা আমাদের দর্শন করতেই হবে। তার কিছুক্ষণ পরেই চলে আসি আমরা দেবপ্রয়াগে। এটা অলকনন্দা, এটা ভাগীরথী এই সাইড থেকে এসছে, সেখানে এসছে, এটা গঙ্গা থেকে যাচ্ছে। এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল, আর একজন হ্যান্ড ব্রেক করতে ভুলে গেছিলো বলে আমাদের গাড়ির গায়ে লেগে যায়। তারপরেও এখানে ড্রাইভাররা এত সুন্দর হয় যে তারা কোনো রিয়াক্টই করলো না এটার উপরে। আমাদের ড্রাইভার দাদা হাসতে হাসতে বলে যে ঠিক হয়ে যায়গা, মানে ঠিক হয়ে যাবে। এখান থেকে আমরা জানতে পারি যে জীবনে হাসি খুশি থাকাটা কতটা জরুরি। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য হরিদ্বারের উদ্দেশ্যে। ঋষিকেশে আমরা দাঁড়াইনি, কারণ ঋষিকেশে দাঁড়ালে আমাদের প্রচুর পরিমাণে দেরি হয়ে যেত। তারপর কিছুটা পথ এগোনোর পরে দেয়াল চিত্রগুলো আসতে শুরু করে, যেমন দেখুন কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। আরও অনেক সুন্দর সুন্দর দেয়াল চিত্র আঁকা ছিল এই দেয়ালের গায়ে। তার মধ্যে অন্যতম ছিল কুম্ভ মেলার দেয়াল চিত্র। আস্তে আস্তে বিকেল হতে থাকে, আর আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে। এই ভ্রমণের শেষের দিকে এসেও এত সুন্দর একটা সূর্যোদয়ের সাক্ষী থাকবো আমি ভাবতেই পারিনি। সূর্যোদয়ের পাশাপাশি হরিদ্বারের যতগুলো ঘাট ছিল সেই ঘাটগুলোর পাশ থেকে আমরা যাচ্ছিলাম। ভোলে আবার মূর্তি আর সূর্যোদয় দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনে পৌঁছানোর পরে গঙ্গা আরতি দেখার জন্য কিছুক্ষণের জন্য একটা হোটেল নিয়ে নিই। দলছাড়া হয়ে যাওয়ার কারণে আমি গঙ্গা আরতি দেখতে পাইনি। গঙ্গা আরতির শেষ মুহূর্তে আমি পৌঁছেছিলাম। তারপর গঙ্গায় স্নান করে কিছু জিনিসপত্র কিনে রুমে চলে আসি। এরপর আমরা সবাই রাতের খাওয়া দাওয়া করে ট্রেনে চেপে বসি। এটাই ছিল স্বপ্নপূরণ ব্লগের শেষ পর্ব।